এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রনিতের মা শুভ্রা সরকার বাড়িতে আসবে। ঝাঁপি জিজ্ঞেস করে, তুমি কি সিদ্ধান্ত নিলে ভালো পিসি? তখন শুভ্রা বলে, তুই আমাকে যে সম্মান দিয়ে প্রস্তাবটা দিলি আমি তোর কথায় রাজি, আমি এই কাজটা করতে চাই। শুভ্রার কথায় ঝাঁপি অনেক হাসতে দেয় আর বলে, সত্যি ভালো পিসি, তুমি এই কাজটা করবে? এদিকে অজন্তা জিজ্ঞেস করে, কিশোর কাজ করবা শুভ্রা? অন্যদিকে দামোদর জিজ্ঞেস করে, কি হয়েছে রে ঝাঁপি, কিশোর কাজ করার কথা বলছিস তোরা? পরক্ষণে ঝাঁপি বলে, বাবা আমার কাছে তো মোট 40,000 টাকা ছিল, তো সেখান থেকে কল্পনার আচার বড়ি পাপড়ে 20,000 টাকা ইনভেস্ট করেছি, আর বাকি 20,000 টাকা কোথায় ইনভেস্ট করব সেটাই ভাবতেছিলাম। আর তখনই ভালো পিসির কথা মাথায় এলো যে ভালো পিসিকে দিয়েই আমি 20,000 টাকা ইনভেস্ট করাবো। যেহেতু এখন বিয়ের মৌসুম, তাই বিয়ের মৌসুমে ভালো পিসিকে দিয়ে আমি ক্যাটারিংয়ের ব্যবসাটা করাবো। ঝাঁপির কথাটা শুনে অজয়ের বাবা খুব রেগে যায়, চায়ের কাপ নিচে ফেলে দিয়ে চিৎকার করে বলে, আমি সেই কখন 2টো বিস্কুট চেয়েছি, সেদিকে কি কারো খেয়াল আছে? রাতে ঠিকমতো খাবার পায় না, আবার এখন বিস্কুট চেয়েছি সেটাও পাচ্ছি না। সবাই ব্যবসা করছে ব্যবসা। অজয়ের বাবা এমন কাণ্ড দেখে দামোদর বলে, আমার বাড়িতে কখনো খাবারের অসম্মান হয় না, চায়ের কাপটা তোলো। অজয়ের বাবা আর কিছু না বলে নিচু হয়ে চায়ের কাপ তুলতে যায়। তখন দামোদর বলে, তোর রাগার কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা সবার সামনে দেখাতে আসিস না, তাহলে নিজেরই মুখ পড়বে, তাই চুপচাপ এখান থেকে চলে যা। অন্যদিকে আমরা দেখতে পাই শুভ্রা ক্যাটারিংয়ের ব্যবসা করাতে রাজি হওয়াতে দাঁড়িয়ে থাকা কাসাই, বিতান, চূর্ণী শুভ্রাকে ঘিরে অনেক আনন্দ করতে থাকে। তখন ঝাঁপি বলে, আগে আমাদের ভাবতে হবে কিভাবে আমাদের সামনের দিকে এগোতে হবে। পরের সিনে দেখানো হয় ঝাঁপি শুভ্রাকে দিয়ে অন্য ঘরে আলোচনা করতে চায়। তখন অজন্তা বলে, এখন সবাই ঝাঁপির সাথে দল বেঁধে ব্যবসা করবে। পরক্ষণে দামোদর বলে, তোমাকে ঝাঁপি অথার করেনি বলে তোমার হিংসা হচ্ছে? সরকার বাড়ি ব্যবসা করার বাড়ি, এখানে একটা নয় 5টা ব্যবসা হবে, সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না, সবসময় শুধু হিংসুটে না। অপরদিকে আমরা দেখতে পাই ঝাঁপি, কাসাই, বিতান, চূর্ণী ক্যাটারিংয়ের সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করে। তখন শুভ্রা বলে, বর্ধমানের এত এত ক্যাটারিংয়ের ব্যবসা থাকবে, সবাই কেন আমাদের কাছে আসবে? তখন ঝাঁপি বলে, ভালো পিসি, আমরাও সবার মেনুর মতোই মেনু করব, তবে খাবারটা একটু সস্তায়। কথা মতো আমাদের লাভ করলে হবে না, আগে আমাদের ব্যবসাটা দাঁড় করিয়ে নিতে হবে। এদিকে দীপ এসে বলে, ভালো পিসি আগে থেকে সবকিছু ভেবেচিন্তে ব্যবসা করবে, না হলে পরে বিপদে পড়লে কিন্তু সমস্যা হতে পারে। এটা বলে দীপ ঘর থেকে বেরিয়ে যায়। তখন ঝাঁপি বলে, এই লোকটা কখনোই আমাকে আমার ব্যবসায় সাহায্য করে না। পরক্ষণে শুভ্রা বলে, দীপের থেকে একটু পরামর্শ নিলে মনে হয় ভালো হতো। এটা বলে শুভ্রা দীপকে ডেকে এনে বলে, দীপ তুই কি চাস না যে কল্পনার মতো তোর ভালোবাসার নাম সবাই জানুক, সম্মান করুক? আসলে ঝাঁপির মতো কেউ কখনো সম্মান দিয়ে আমাকে বলেনি, তাই যখন ঝাঁপি বলল আমিও থেমে থাকতে পারলাম না, ওর কথায় রাজি হয়ে গেলাম। এখন তুই একটু আমাদের পরামর্শ দিলে ভালো হতো। এটা বলে শুভ্রা দীপকে ডেকে এনে বলে, ব্যবসা করব বললেই ব্যবসা করা যায় না, আগে আমাদের ক্যাটারিংয়ের বিষয়টা নিয়ে প্রচার করতে হবে। বিশ্বস্ত কিছু মানুষ লাগবে, সেটা হয়তো আমরা বর্তমানে পেয়ে যাব, তবে তার আগে আমাদের পোস্টারটা নিয়ে প্রচার করতে হবে। পরবর্তীতে সবাই পোস্টারটা নিয়ে প্রচার শুরু করে এবং বিশ্বস্ত কিছু মানুষ খুঁজে আনে, ক্যাটারিংয়ের কিছু পোশাক বানিয়ে দেয়, তাদের ভালো মতো খাবার সার্ভ করা শেখায়। দীপের এইসব দেখেই ঝাঁপি এবং বাকি সবাই খুব খুশি হয়। অপরদিকে আমরা দেখতে পাই ঝাঁপির কাছে ফোন আসতেই ঝাঁপি খুব হেসে হেসে কথা বলছিল। তখন কাসাই, বিতান, চূর্ণী এসে বলে, তুই হঠাৎ এমন হাসছিস কেন, কি হয়েছে? ঝাঁপি কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আমাদের প্রথম ক্যাটারিংয়ের ব্যবসা শুরু হবে বিয়ের অর্ডার থেকে। এটা বলতেই সবাই খুব আনন্দে লাফালাফি করতে থাকে। পরের দৃশ্য আমরা দেখতে পাই শুভ্রার বাড়ির সামনে শুভ্রা ক্যাটারিংয়ের বড় সাইডবোর্ড টাঙিয়ে যায় এবং ফিতা কেটে ঘরে ঢুকতে রনিত শুভ্রাকে হাত ধরে থাপিয়ে দিয়ে টানতে বাইরে নিয়ে যায়। টানতে টানতে বাইরে নিয়ে যায় আর বলে, মা আমি তো তোমাকে এই ব্যবসা করতে নিষেধ করেছিলাম, তাহলে তুমি কেন আমার কথা শুনলে না, আর বাড়ির মধ্যে এসব কি শুরু করেছো? তখন শুভ্রা বলে, এ বাড়িটা আমার, আমি অনেক কষ্ট করে বাড়িটা নিজে বানিয়েছি, আর তুই এখন টাকা রোজগার করিস বলে আমাকে এভাবে কথা শোনা শেষও। এদিকে দীপের রনিতকে বলে, তখন রনিত বলে, দীপ আমি তো তোকে ঝাঁপি জানো আমার মাকে এইসবের মধ্যে ইনভলভ না করা, তুই নিষেধ না করে আমাকে উল্টো বলতে এসেছিস। কথাটা বলতেই শুভ্রা রনিতকে চড় মারে আর বলে, ঝাঁপি আজকে আমাকে যে সম্মান দিয়েছে সেই সম্মান তুই নিজেও কখনো দিসনি, তাই ওকে যে অসম্মান করবি, তুই ছেলে হলেও তোকে আমি ছেলে কথা বলবো না। আগামী পর্বে আমরা দেখতে পাবো সরকার বাজিতে দীপের কাছে লোন নেওয়ার জন্য আসে। তখন ঝাঁপি বলে, দাদা তুমি এত টাকা লোন নিয়ে মেয়ের বিয়ে দেবে? তখন দীপ বলে, জাঁকজমকভাবে বিয়ে দিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। পরক্ষণে ঝাঁপি বলে ওঠে, এত টাকা লোন নেওয়ার কোনো প্রয়োজন নেই দাদা, তুমি দেখবে খুব জাঁকজমকভাবেই তোমার মেয়ের বিয়ে দেবে, অনেক মজা করবে, সেটা কিন্তু কম খরচে, আর আমি সেটা করে দেবো। তো দর্শক এই ছিল আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।